আমার মুরব্বী বাবাজিরা, টপ টপ করে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। এরপরও হাজার হাজার মানুষ যারা নবীর প্রেমের বাগানে বসে আছেন, আপনারা জবান খুলে কোন আমরা আল্লাহকে বিশ্বাস করতে চাই কি চাই না? আমরা নবীকে বিশ্বাস করতে চাই কি চাই না? যা চোখে দেখা যায় আল্লাহর সৃষ্টি তা বিশ্বাস করতে হবে। যা চোখে দেখা যায় না তাও আল্লাহর সৃষ্টি বিশ্বাস করতে হবে। জান্নাত আমরা দেখি নাই, জান্নাত বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার দেখি নাই, বিশ্বাস করা লাগবে। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে গায়েবের উপর। গায়েব কি জিনিস আমরা জানি না। এখন যদি আমরা বলি আমার নবী গায়েব জানেন, অনেকে বলবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যারা এই কথা কয় তারা আল্লাহর শানের পরিপন্থী কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি গায়েবের জ্ঞান কাউকে দান করি না ইল্লা মানির কদমি রাসূল। রাসূলদের মধ্য থেকে যাকে আমি ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তাকে গায়েবের জ্ঞান আমি আল্লাহ দান করি। এখন আপনাদেরকে আমার প্রশ্ন, অনেকে নবী শব্দের অর্থ কি জানে না? আরে নবী শব্দের অর্থই তো জানে না, কিসের নবীর উম্মত? নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেয় না। এখন গায়েব কাকে বলে? আল গায়বুল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। তোমার মতন মৌলবী চোখ দিয়া বুঝবা কেমনে? তোমার মতো মৌলবী কান দিয়া বুঝবা শুনবা কেমনে? তোমার মতো মৌলবী হৃদয় দিয়া অনুধাবন করবা কেমনে? তোমার মতো মৌলবী বিবেক দিয়ে অনুভব করবা কেমনে? এটা তো এমন একটা জিনিস পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন। তাই তো আমার নবী, আপনার নবী একদিন মসজিদের মধ্যে ওয়াজে বসছেন। ওয়াজে ফজরের নামাজের পর ওয়াজ শুরু করলেন। যোহরের নামাজের টাইম হয়ে গেল। যোহরের নামাজ পড়লেন, আবার ওয়াজ শুরু করে দিলেন। আসরের নামাজের টাইম হয়ে গেল। আসরের নামাজের পরে ওয়াজ শুরু করলেন। মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করলেন। ইশারের নামাজের টাইম হয়ে গেল। ইশারের নামাজ পড়ে আবার সারা রাত ওয়াজ শুরু করলেন। ফজরের টাইম হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীর ওয়াজ এত সুন্দর, যে নবীর ওয়াজের এত ভালোবাসা, যে ওয়াজের কারণে আমরা 3 বেলা খাবারের কথা ভুলে গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল যখন ওয়াজ শুরু করলেন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা আছে সব আমার নবীজি এই ওয়াজের ভিতরে বর্ণনা করে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী হাজির ও নাজির, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী হাসরের ময়দানে শাফাআত করনেওয়ালা, আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। এই বিষয়গুলো যারা মানে না তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, আর এরাই মাঝে মাঝে আমাদেরকে উল্টা পাল্টা বলে আওড়ায়। এই দ্বন্দ্ব তাদের সঙ্গে নতুন নয়, এই দ্বন্দ্ব অনেক পুরান জিনিস।
73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। আসেনি বাবা, আছে না? আল্লাহর হাবিব বলেন, যারা আমি নবীর পথ মত, আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি তাকে সর্বগুণে জেনে বিশ্বাস করবে। আমি নবীর জাত এবং সিফতকে যারা সর্বগুণে জেনে মানবে, জানার নাম ঈমান না, মানার নামই হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ যদি এই কথা কয়, কোন মোল্লা বিরোধিতা করার ক্ষমতা আসেনি। আছে আছে আছে, এই মেয়ে আছে। এই জন্য আমার নবীকে দিয়ে ওয়াজ শুরু করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তাবলীগ করতে গেলেন। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার নবী করেছেন, যেই তাবলীগ আমার নবীর সাহাবীরা করেছেন, আমাদের বাংলাদেশে যে তাবলীগ করে মসজিদে মসজিদে যে ঘুরে আর ঘুমায় আর ডাল ভাত খায়, এদেরকে বলতে হবে কিছু কথা। মসজিদ ইবাদত খানা, বাট নট হোটেল খানা। মসজিদ ইবাদত খানা, হোটেল খানা নয়। বর্তমানে আমাদের দেশে মসজিদে মসজিদে যে তাবলীগ করে, 40 দিন, 20 দিন, 21 দিন, 22 দিন, 50 দিন যে সিল্লা দেয়, এটার নাম তাবলীগ না। তাবলীগ এত সহজ জিনিস না। এই তাবলীগ এত সহজ জিনিস না। তাবলীগ বড় কঠিন জিনিস। আজকে কঠিন জিনিসটারে আমরা সহজ বানায় ফেলছি। তাবলীগ হইল ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। হ্যাঁ, আমার যুবক ভাইয়েরা দেখছেন, সাথে সাথে যদি ওই আলেম থাকে ওয়াজ করতে ভালো লাগে। তিনি একটা আরবিতে ইবারত বলছেন, তাবলীগ হলো কাফেরদের জন্য, তাবলীগ হবে কাফেরদের কাছে, আর তালিম হবে মুসলমানদের কাছে। আজকে মসজিদে মসজিদে যারা ঘুমায়া ঘুমায়া নামাজ আর রোজার সবক দিতেছে, এটারে তাবলীগ বইলা চালায়া দিছে। এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। এটার নাম কি? এটার জন্য আমরা মসজিদের ইমাম সাহেব যথেষ্ট। কথা বলেন না কেন? এটার জন্য মসজিদের খতিবই যথেষ্ট। আজকে এত বড় কঠিন একটা তাবলীগ, ইহুদিদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা, খ্রিস্টানদের কাছে দাওয়াত দেওয়ার কথা। আমরা যখন এই দাওয়াতের সিস্টেমটারে ঘুরাইয়া ঘরের ভিতরে ঢুকাইয়া দিছি, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে মারার জন্য সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হইলে হওয়ার মতো ওইটিব। ওয়াজ আয়েশা নাসানাসি চলবে না। ইসলাম মানলে মানার মতো মানতে হবে, নবীরে মানলে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহরে মানলে মানার মতো মানতে হবে, মা বাপরে মানলে মানার মতো মানতে হবে, কোরআন মানলে মানার মতো মানতে হবে, উস্তাদ মানলে মানার মতো মানতে হবে। যারা উস্তাদকে মানার মতো মানে না, এদেরকে কি বলা হয়? বেয়াদব। অর্ধেক মানে অর্ধেক মানে না, এর নাম মুনাফিক, সুবিধাবাদী, জিন্দাবাদ। এদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? থাকতে পারে? জুতা চুর বহুত বলা, জুতা চুর বহুত বলা। আমার জীবনে বহুত জুতা চুরি নিছে,
ঢাকার লাইলাতুল কদর রাতে ওয়াজ করতেছি, বলছে আজকে কয়েক শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। জাদু যারা করে, টোনা যারা করে, সুদ যারা খায়, জিনা যারা করে, চুরি যারা করে, মা বাবা অবৈধ সন্তান, শিরকের গুনাহ। ওয়াজ করতেছি, ওয়াজ শেষ করে দিয়ে আমার জুতারি নাই। এ আবার 7,500 টাকা এপেক জুতারি, মাগনা না। আমার প্রত্যেক জুতার দাম 7,000 টাকা। জুতা লয়ে গেছিল, পরে আমি গেলাম যে যাক, জেন নাই হে তো নিছে, জেন নাই হে তো নিছে, অসুবিধা নাই, ডাক দে চলক দে। আবার মনে মনে ভাবছি, মনে ঘরের মধ্যে খাওন টাউন নাই, এটা বেচছে মনে যদি যাও ইটা পয়সা ভা চলক দে। এই জুতা চোর বহুত ভালো, কিন্তু ইমান চোর বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমরা এলাকাতে ইমান চোর নাই। ইমান যে চোর কেমন রে বাবা, মিষ্টি মধুর কথা গাইয়া ফিডের মধ্যে মর দিয়া টেহার প্রলোভনে বালাইয়া ডলার খাইয়া কালার হল নাই লাইব। ওই ইমান চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহর হাবিব তাবলীগ করতে গেলেন, কাফেরদের কাছে গেলেন, দুইটা অস্ত্র নিয়ে গেলেন। এই দুইটা অস্ত্রের নাম স্টেন গান আর বুলেট না। দুইটা অস্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিনটাকে প্রেজেন্টেশন করতে হবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে, হকের কথা বলতে হবে। একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। আল্লাহর হাবিব কাফেরদের সামনে সুন্দর ব্যবহারটা প্রেজেন্টেশন করেছেন। এই জন্য কাফেররা আমার নবীর চেহারা দেখে আর ব্যবহার শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়ে আমার নবীর আদরের স্ত্রী নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সব সময় হুমায়রা বলে ডাক দিতেন। হুমায়রা শব্দটি আহমারুন, আহমারুন অর্থ লাল, হুমায়রা শব্দটি হামরা, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। সুন্দর করে মহব্বত করে ডাক দিতেন। এ যুবক আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো সব স্ত্রী চাইতে অনেক সুন্দরী, যিনি মুহসিন রিওয়ায়াতকারীর মধ্যে একজন, যিনি 2210টা হাদিস রিওয়ায়াত করেছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চুপ। 2210টি হাদিস বর্ণনা করেছেন। আর আমার নবী তাবলীগ করতে গিয়েছেন। একদিক দিয়ে আমার নবীর কলিজার টুকরা আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন পেটের ক্ষুধায় চাটির মধ্যে পিঠ লাগায় পড়ে আছে। মা ফাতেমা ডাক দেয়, উঠটা দাঁড়াইতে পারে না। আয়েশা সিদ্দিকা ডাক দেয়, মুখ তুলে তাকাইতে পারে না। এই দিক দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু চোখের পানি ফালায় বাড়ি যাবেন আজকে, একটু চোখের পানি নজরানা দিয়ে বাড়িতে যাবেন। রাত্রে ঘুমায়াও আপনারা শান্তি পাইবেন। এই চোখের পানিটা আপনার নাজাতের উসিলা হয়ে মিজানের পাল্লায় দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর হাবিব চলে গেল। এই দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন আমার নবীজি চলে গেছেন তাবলীগ করার জন্য। ঘরের ভিতরে খাবারের কিছু নাই। স্বাভাবিকভাবে পাইকপাড়ার কোনো মেয়ের ঘরে যদি খাবার না থাকে, নুসরতপুরের বাবার বাড়ি থেকে খাবার আসতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। মেয়ে যদি দুর্বল থাকে, মা মেয়ের বাড়িতে খাবার পাঠায়। ভালো একটা রান্না করলে কাছাকাছি থাকলে মেয়ের বাড়িতে পাঠায়।
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বাড়িতে খাবারের কিছু নাই। তিনি হাতের মধ্যে কিছু খেজুর নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছে, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলবেন না? তিনি কি সাধারণ আবু বকর নাকি? নবীর প্রিয় সাহাবী। গতলটা গাইতাম নি মাজান? কোন অসুবিধা হতো না ইনশাআল্লাহ? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। শোনা তো, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী নবী জালা তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা অনিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার হবিগঞ্জের বাইক পাড়ার বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মেয়ের বাড়িতে খাবার নাই। খেজুর নিয়ে কয় আয়েশা, আয়েশা গো দেখেন আয়েশা সিদ্দিকারে আমার নবীর কাছে বিয়ে দিছে। কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জামাই বলে ডাক দেয় নাই। সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? ডাক দিয়া বলে ও আয়েশা, শুনেছি আল্লাহর হাবিব বাড়িতে নাই, আমি তোমার বাবা, এই জন্য তোমার খোঁজ নেওয়ার জন্য আমি এসেছি। আমি তোমার ঘরে জানি খাবারের কিছু নাই, কিছু খেজুর নিয়ে আসলাম। এই খেজুরগুলো হাতে নেওয়ার পরে বাবা তার মেয়েকে ডাক দিয়ে বলে আয়েশা তুমি খেজুরগুলা খেয়ে নাও। এবার ডাক দিয়া বলে বাবা আল্লাহর হাবিব গিয়েছেন তাবলীগ করতে, আমার পরিষ্কার কথা আমি খেজুরগুলা মুখে দিতে পারবো না। এ পাইকপাড়ার মা, ও পাইকপাড়ার মা, দেখা যাও দাম্পত্য জীবন কারে কয়। আমার নবী শুধুমাত্র ধর্মের নীতি শিক্ষা দেয় নাই, আমার নবী রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছে, আমার নবী অর্থনীতি শিক্ষা দিয়েছে, আমার নবী পরিবার নীতি শিক্ষা দিয়েছে, আমার নবী সমাজ নীতি শিক্ষা দিয়েছে। সমাজের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, ছোটর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে,
মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। নবী একদিন ছোট্ট শিশুর দিক যা যাইতেছে, আমার নবী ছোট্ট শিশুদেরকে সালাম দিয়েছেন। সাহাবী বলে, নবী গো সালাম দিলেন কেন? এরা তো ছোট। আমার নবীকে কালকে বুঝবা, পরের দিন রাসূল এই রাস্তা দিয়া যায়, ছোট ছোট ছেলেরা পরিকল্পনা করছে আমার নবীর আগে সালাম দিতে দিব না, আমরাই সবার আগে নবীরে সালাম দিয়ে দিব। তাইলে বোঝা গেল ছোটকে স্নেহ করতে হবে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, রাসূল বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। বন্ধুরে ও বাইক পাড়ার বাবা, এই বৃষ্টি বাদলার দিনে কাদা কোদা লইয়া মোটর সাইকেল দা দৌড়াইয়া আসছি, আবার এখান থেকে চলে যাবো বাজান কিশোরগঞ্জ যাবো করিমগঞ্জ, রাত্রে 2টার পরে যায় মাইক ধরুন ইনশাল্লাহ। দিনের বেলা মাহফিল করছি আখাউড়া মণিঅন্দ, মাগরিবের পরে মাহফিল করছি আখাউড়া দরকার, এখন আইছি পাইকপাড়া হবিগঞ্জ, আবার রাত্র 2:30-3টার দিকে চইলা যামু কিশোরগঞ্জ। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, আমি মাহফিল করলে তোরার কেন চলে রে বন্ধু, তোরার কেন চলে? জলবি দোকানে এক কাপ রং চা খাইয়া তাহিরি বিরুদ্ধে বদনাম করবি, আর আমি বিদেশ যাইয়া গাউয়া খামু। ইজ্জতের মালিক কেডা? আর জোরে কন্যা কেডা? আমার কপালে লিখে রাখছে দেশি মুরগি, তুমি জ্বলো কেন? অথবা আমার কপালে লিখে রাখে টাকি মাছের ভর্তা, তুমি জ্বলো কেন? জ্বলে জ্বলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুখ। কষ্ট হচ্ছে আপনারা? আমি কিন্তু ওয়াজ আজকে শুরু করছি, আমি কিন্তু ফাঁকি ঝুঁকি কিন্তু দিতেছি না, কাম ঠিক করে যাইতেছি। একটু পরে না বুঝবেন খেলা কাকে কয়। কথা কন না গেলে কথা কন না কেন? আরে হাত তুলে গো, ঠিক না গো। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এসা খেজুরগুলো তুমি খেয়ে নাও। ও বাবা, আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমিও তো আমার একটা দায়িত্ব আছে আমার নবীর প্রতি। আমি কেমনে খাইতাম, আমি কেমনে মুখে দিতাম, আমার নবী তো আমার সারা কোনোদিন খায় না। খেজুর আনছেন ভালো কথা, আমি আল্লাহর হাবিবের না লইয়া আমি যতই খোদায় থাকি না কেন, আমার মুখের ভিতরে খেজুর দিতে পারবো না। আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়িতে ফিরলেন। আয়েশা দেখতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো ঘরের দরজার মধ্যে খেজুরগুলো নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার নবী বলে, আয়েশা তুমি কোথায় থেকে খেজুর পেয়েছো? আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি বাড়িতে নাই দেখে আমার বাবা খেজুরগুলো নিয়ে আসছিলেন, এই জন্য খেজুরগুলো আমি নিয়েছি, কিন্তু আপনার স্যার আমি মুখে দিতে পারবো না। এই দিকটা হাসান হুসাইন চাটির ভিতরে পেটটা লাগায়া পয়রা রইছে, ডাক দে ওইটা সোজা হইতে পারে না। আমার নবী তো নাতিরারে বড় ভালোবাসতেন, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দিয়ে কই হাসান রে, ও হুসাইন, লাভ মাইরা দাঁড়াই গেছে। ডাক দিয়া বলে, হ্যাঁ হাসান, তোমারে এতক্ষণ ডাকলাম, বিছানার দিকে পেট তুললা দাঁড়াইতে পারো না। নবী আইসা ডাক দিছি, তুমি কেমনে দাঁড়াইয়া গেলা? কয় নবী হইল আমার প্রেমের অক্সিজেন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। জগৎবাসী, আমি ক্ষুধার যন্ত্রণায়, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি লড়তে পারি না, চড়তে পারি না, আমি ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াইতে পারি না। কিন্তু আমার নবী যখন আমার ডাক দিছে, আমি যখন আমার রাহমাতুল লিল আলামিন নানা জানের চেহারা মুবারক দেখি, আমি কোথায় থেকে একটা শক্তি পাই। আমি আমার নানাজির চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। আল্লাহর হাবিব হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীর্ণ শীর্ণ বডি দেইখা সোজা চলে গেছেন জঙ্গলার ভিতরে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ক্লাসে পড়ানো হয়। প্রথম দিকে দেখবেন এখন যে ওয়াজটা করি সেটা আছে। আল্লাহর হাবিব চলে গেল জঙ্গলার ভিতরে, যাইয়া একজনরে বলতেছে, আপনার কাছে কাজ আসেনি? আমার নবী দেখছেনি মানুষের কর্ম পদ্ধতি শিখাই গেছে, কাজ কইরা খাও কিন্তু ভিক্ষা করো না। চাকরি যে শিখাই গেছে, কাজ করে খাও। যাইয়া ডাক দিয়া কই কাজ আসেনি? ওই লোকটা খ্রিস্টান, সে বলতেছে হ্যাঁ কাজ আছে, কূপের থেকে পানি তুলতে হবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কিন্তু দু জাহানের বাদশাহ। ঈমান আসেনি? কথা ঈমান আসেনি? ঈমান আসেনি? নবী দু জাহানের বাদশাহ। আরে নবী যদি কইতো আল্লাহ আমার হাসান হুসেনের জন্য বেহেশতের খাবার পাঠাও, আল্লাহ পাঠাই দিত। দুনিয়ার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। এই আমার যুবক ভাইরা, এবার বলতেছি কূপ থেকে পানি তুলতে হবে। আল্লাহর হাবিবের হাত মুবারকের ভিতরে কূপের রশি আর বালতি নিয়ে কূপের থেকে পানি তুলতেছেন। হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে। ওই মালিক আইসা বলে, কি ব্যাপার, বালতি কই? তাই বালতিতে কূপের নিচে পড়ে গেছে। এবার ডাক দিয়া বলে, কূপের থেকে বালতিটা উঠান। আমার নবী ডাক দিয়া কয়, কূপ থেকে বালতি তোলা যাবে না, আমি যতটা বালতি তুলেছি ততটা বালতি খেজুর আমাকে দিয়ে দেন। হাসান হুসাইন ঘরের ভিতরে রয়েছে, আমাকে খেজুরগুলো দিয়া দেন। বন্ধুরে আমার, ওই খ্রিস্টান বলতেছে, আমার আন্ডারে কত মানুষ চাকরি করে, কোনোদিন তো আমার মুখে মুখে অধিকারের কথা বলে নাই। আমার নবী ন্যায্য অধিকার শিখাইয়া দিয়া গেছে। আমার নবী বলছে, কাউকে দিয়া কাজ করাইবা, কিন্তু ঘামটা শুকাইবার আগে তার মজুরিটা তার হাতের মধ্যে দিয়া দিতে হবে। আজকে আমাদের অনেক ফ্যাক্টরির মধ্যে চাকরি হয়, গার্মেন্টসের মধ্যে চাকরি হয়, 1 মাসের বেতন 3 মাস পরে পাওয়া যায়। আল্লাহর হাবিব বলছে, ঘামটা পড়ার আগে তার মজুরিটা দিয়ে দাও। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমি যতটা বালতি তুলছি ততটা খেজুর আমার প্রাপ্য, আমার অধিকার, ততটা খেজুর আমাকে দিয়া দেন। ওই খ্রিস্টানের অন্তরের ভিতরে জ্বালা উঠে গেছে। কোনোদিন তো কেউ আমার মুখে মুখে অধিকারের কথা বলে নাই। আমার নবী যখন অধিকারের কথা বলল, তখন খ্রিস্টানটা আমার নবীরে ভালো করে চিনতে পারে না। আমার নবী এমন সত্য বেসে গেছে, যাওয়ার পরে আমার নবী, আপনার নবী বলেন, আমার খেজুরগুলা দিয়া দেন। বালতি পড়ে গেছে, আমি ইচ্ছা করে ফেলাই নাই, রশি ছিঁড়া গেছে, আমি কি করব? এখন বাংলাদেশে কিছু লোক দেখবেন, কিছু মালিক আছে, একটু সুতা ফাইলে বেতন আটকাইয়া দেন।
একটু সুতা পাইলে বেতন আটকে দে। ওই খ্রিস্টান কি করছে, কয় বালতি না তুলতে পারলে খেজুরও পাইবা না। এই কথা বলার পরে আমার নবী কয় আরে বাবা আমি তো বালতি ছিঁড়া পালাই নাই। এরপরে যখন বারবার নবী বলছে, এই নবী পাকের গাল মোবারকের ভিতরে ওই বিয়াদবে একটা থাপ্পড় লাগাইছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবীর বদন এই গাল মোবারকে থাপ্পড় লাগাইলো। আমার নবী রুমাল দিয়ে এইভাবে মুখটা ডাকলেন, আর এইভাবে মুখটা ডাইকা ফালাইয়া আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুরে কানে কানে একটা কথা কইয়া দে। কানে 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 মুখে কথাটা কইয়া দিছে। ওই খ্রিস্টান নবীরে মারার পরও নবী কোনো প্রতিশোধ নেয় না। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আমার নবী থাপ্পড় খাইলো, বালতিটা কুয়ার নিচে ডুইবা গেছে। লোহার বালতি একদম নিচে চলে গেছে। আমার নবী কূপের ভিতরে এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়া ইশারা করছে, যে এই মাত্র ইশারা করছে কুয়ার নিচের বালতি, খালি বালতি উঠে নাই, এক বালতি পানির সহকারে বালতিটা মাটির উপরে উঠে গেছে। হ্যাঁ, বালতি কেমনে উঠলো? কারণটা কি? এবার আমার নবী বলে, দেখো তোমার বালতি ধরো, আমার খেজুর দিয়া দাও। আমার নবী খেজুর গুলা লইয়া এইভাবে বাইন্ডিং কইরা মুখটারে আটকাইয়া এইভাবে তিনি বাড়িতে রওনা দিছে। এইভাবে আটকাইয়া রাখছে কেন জানেননি? এই জায়গার মধ্যে কয়েকটা দাগ পড়ে গেছে। বন্ধুরে, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দেখে নবীর গাল মোবারকের ছাপ দেখা যায়, হাসান হুসাইন যদি দেখে নবীর গাল মোবারকের মধ্যে ছাপ দেখা যায়, কোনোদিন খাবার তারা মুখে দিবে না, কোনোদিন খাবার মুখে দিবে না। এবার আমার নবী বাড়ির মধ্যে চলে গেছে গো। এবার ওই ইহুদির অন্তরে জ্বালা উঠতে গেছে, আরে এটা কেমন লোক রে, আমি তারে মারলাম প্রতিশোধ নেই নাই, আমি তারে বললাম, আমি তারে আঘাত করলাম কিন্তু কোনো প্রতিশোধ নেই নাই। আবার তিনি আবার কেমন লোক, আঙ্গুল দিয়ে ইশারা কইরা কুয়ার পানি থেকে পানি সহকারে কোপটার উপরে উঠাইয়া ফেললো। এই লোকটা আবার কেমন লোক রে, তার অন্তরের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। তার মা একটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটা কথা কইয়া গেছিল, ওই কথাটা ওই ইহুদির মনে হইয়া গেছে। তার আম্মা বলছিল, হে পুত, তুই তো আমারে অনেক বকাবকি করছিস, তবে একটা শূন্য রাখ, আমি যার হাতে কালিমা পইরা মুসলমান হয়েছি তারে দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও কোনো প্রতিশোধ নেয় না, তার আঙ্গুল মোবারকে বহুত মর্যাদা। আর এইটা কি ওই লোকটা নেই যেই লোকের হাতে আমার মা কালিমা পইরা মুসলমান হয়েছে? আমার বুঝতে বাকি নাই, তিনি হবে মনে হয় রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বদরুল বাবার আগমন। মুর্শিদ ও মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, নিজে এর দেশে যা। আল্লাহু আকবার বলেন না? আর যখন আল্লাহু আকবার কন, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যা। ও মুর্শিদ, একে আমার ভাঙ্গা নাম, তার উপরে
কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে, আবের নে ওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নে ওয়ারি রে এ বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ পাইক পাড়াতে আইসা রেজবি কিষান দেখাইলা, অন্ধকার আইসা রেজবি আলো জ্বালাইলা, ঠিক না বাজান? এটা পরে কমু মানে আগে কাগজ দাঁড়াইছে, এই কাগজ আগে দিলাইছে, আতারাইতে দিলাইছে বাবা, এটা না গেলে তো আমার শান্তি পাইতাম না, কথা কন ঠিক না? ঠিক বাজান, এই মহব্বত কি কষ্ট হইতেছে নাকি আপনারা? রেখে আমি পিসা হুজুর আসছেন, হুজুরের বর্ষের আমি খুব বেশি লম্বা করবো না, তবে আমি আমার এখান থেকে এক জায়গায় যেতে আমি ওয়াজটা প্রথম শুরু থেকে শুরু করছি বাজান, আমি নজর দেখছি, একটু সুরত দেখছি, সিরত হিসাবে হৃদয়ে ধারণ করছি, আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাস তাওয়াজ্জুহ জিয়ারত দিয়া আমাদের হৃদয়কে আলোকিত করে, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন কন। আমি বলতে চেয়েছিলাম, মনে আছে এই কথাটা, আমার নবীর আঘাত করার পর আমার নবী কোনো প্রতিবাদ করে নাই। আল্লামা গাজী আকবর আলী রিজভী হুজুরকে মাইরা ফালাই দিছে, ফালাই দিছে, কিন্তু আমরা তো এখন একটা গাড়ি বানলে ঠাস করে জায়গা মামলা করতাম, তাই না? এত মার যে খাইছে, এত মার যে খাইছে, কোনোদিন প্রতিবাদ করে নাই। মারলে মারছে, নবীর পথে চললে মার খাওয়ার লাগে। আল্লাহু আকবার। আর ওয়াজের মধ্যে উঠি কইতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু হাবিবাল্লাহ। মারহাবা জোরে কইতেন না? এ আমার যুবক, আজকে তো আমরা ফল খাইতামাইছি, ফল খাইতামাইছি, এই জায়গার ভিতরে আল্লাহর ওলিরা চারা লাগাই গেছে, গাছ উঠছে, ডাল উঠছে, ফল ফুল আইছে, ফল ধরছে, ফলটা ফাকছে, এই মুহূর্তে আমরা খাইতামাইছি, কথা কোন ঠিক কিনা? কত সোজা না? মিলাদ কাম যে পড়তেছেন দাঁড়ায় সালামি সিস্টেম দিয়া গেছে আমরা রে, কথা কোন ঠিক কিনা? আমার আম্মা রেজবি হুজুরের মুরিদ, মারহাবা জোরে কোন না? আপনি বুঝেন না হিসাবটা, কই পেশটা লাগছে, মনে বুঝছেন না? মুখটা গেলে মনে খুলছি না, সাবধানে কথা কইও, ডাইরেক্ট মুখ ছিলেলাম, খুব মনোযোগ, খুব মনোযোগ। যেই টাইমে এই দেশে এই ইসলামের কথা, হকের কথা, সুন্নিয়তের কথা আল্লামা গাজী আকবর আলী রিজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা গেছে, আমাদের বাবা আমাদের দাদারা ওই সম্মতিকা যেইভাবে এই সুন্নিয়তরে বুঝছে, আজকে ফল খাইতে আইছি না, ফল খাইছি, রেডিমেড ফাইলেছি তো, মর্ম বোঝেন না। এই যুগের পোলাপান তো সব জানে না, আমরা তো দেখছি, আমরা জানি, মাটিতে বইয়া বইয়া সারা রাত করে 3 ঘন্টা 1 ঘন্টা, এ বাবা কি মাইক, এই কুমাইক টি কুমাইক না, অতলা বুম্বা না, একটা মাইক লাগাইছে, 2টা বুম্বা মাইক লাগাইছে, কোন রকম আওয়াজ হয়, এটা দিয়া 1 ঘন্টা 2 ঘন্টা বাইও জি ঠিক নামাজ পড়ছো কাফে, ঠিক ঠিক কইছে,
রোজা রাখা ও কাফের ও আলেমের গোষ্ঠীরা গেলে গা কয়ও না নবীরে মাইন্না নামাজ পড়লে মুমিন নামাজ পড়বে মা গরবারি আর লয় না মনে গরবারি আর লয় না মনে অগরে জীবী চাঁদ দেখা দিয়া শত জ্বালা করয় অবসান দেখা দিয়া অগরে জীবী জ্বালা করয় অবসান তুমি সারা রেজিবি মামার কারামতি কথাবার্তা কইস না কথা কইস না মারহাবা জোরে কর আল্লাহর রাস্তায় কথা কইস না কথা আমার ডিস্টার্ব কথা আওয়াজ করেন না এমনি টিয়া বসে যাওয়াইতে নীরবে চেয়ারম্যান সাহেবটা চলে দিল তাই মাম্মই আরে বাবা একটা বাবাই বসে তো টাওয়ারাই বসে তো এই জন্য বিষয়টা ঘুরে গেছে তরিকার দিকে বুঝলেন না যাতে যাতে একটা টাওয়ারাই হলে নেটওয়ার্ক আই হলে সিস্টেম ঘুরে যাবে না আরে রেজবি মাওলার কেরামতি দেখা হিন্দুগণ কত হইছে মুসলমান উড়াইলা রিসালে উড়াইলা তাওহীদের নিশান উড়াইলা তাওহীদের নিশান রেজিবি মাওলা দেখা দিয়া শত জ্বালা করয় অবসান দেখা দিয়া শত জ্বালা করয় অবসান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই লোকটা ডাক দিয়া কই মারলাম কারে রে মারলাম কারে এত জোরে থাপ্পড় দিছি প্রতিবাদ করে না আবার আঙ্গুল ইশারা দিয়া বালতি তুইলা বলাইছে নিঃসন্দেহে আমার মা যার কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছিল তিনি হবে সেই মানবতা আর মায়ার নবী কথা বলেন ঠিক কিনা ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে গা দেখবেন কেউ খুন করলে খাওয়ান ভাল লাগে না ঘুম ভাল লাগে না অস্থির অস্থির লাগে খাজার চেষ্টা ঘুমের বড়ি খায়ও ঘুমাইতে পারে না এবার লোকটা নবীরে মাইরা তার ভিতরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে আমি কাল কাজটা করলাম কি আমার হাতটা কেন কাঁপতেছে বুকটা কেন কাঁপতেছে আমি কাজটা করলাম কি ওর ভেতরে লাইট গাছে আগুন ভেতরে লাইট গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরা হয় না জোরা হয় না রে জ্বালা জ্বালা জোরা হয় না রে হাতের মধ্যে একটা তলোয়ার নিছে মারহাবা গন হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় যে হাত দিয়ে আমি নবীর বদনে থাপ্পড় লাগাইলাম এই হাত আমি আর রাখতাম না বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া নিজের হাতের মধ্যে ফুসান শুরু করছে আর থাপ্পড় দিতে লাগছে মাত্র 2 সেকেন্ড আর ঘন্টার পর ঘন্টা লাগাইয়া নিজের হাতটার নিজে ফুসাইতে ফুসাইতে কাটতে 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 কত রক্ত আর কত কষ্ট লইয়া হাতটার কাইটা বাম হাতের মধ্যে লইয়া সোজা একটা দৌড় মারছে মসজিদে নববীতে বন্ধুরি যাইয়া দেখে ওই মসজিদে নবীর একজন প্রিয় সাহাবী যার পরামর্শে ওই পরীক্ষা খনন করছিলেন যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালমান
ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে আছে, আর এই লোকটা হাতের মধ্যে কাটা হাতটা লইয়া মসজিদের কাছে যাইয়া দাঁড়ায়া কয়, কে আছো? কয় আমি সালমান ফারসি। কই কি ব্যাপার, আমার নবী কোথায়? কই নবীজি তো বাড়িতে গেছে। এবার লোকটা ডাক দিয়া কয়, মেহেরবানি করে আমাকে একটু দয়াল নবীর বাড়িতে নিয়ে চলেন না। কই কেন? কই আমার কথা আছে। কই তোমার এই অবস্থা কেন? নিজের হাত কাইটা হাতে নিলা কেন? কই তো আপনার কাছে বলা যাবে না, আমি নবীর কাছে সব খুইলা বলবো, তারপরে আপনি বুঝবেন। এবার আমার নবীর সাহাবী ওই লোকটার লইয়া নবীর বাড়িতে গেছে, যাইয়া দেখে আমার নবীর ঘরের দরজা লাগানো, এও আবার খেজুরের গাছের বেড়া। আমার নবী এত সুন্দর কইরা বরের ভিতরে হাসানকে লইয়া বসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসছে, হযরত আয়েশা সিদ্দিকারে লইয়া বসছে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বইসা যেই খেজুরগুলো আনছে এই খেজুরগুলো বাক কইরা কইরা দিতেছে। এই দিক দিয়া ফাকরা আল বাব, দরজার মধ্যে টোকা দিলেন। রাসূল বলছেন, কে? কই আমি সালমান ফারসি। আমার নবী দরজাটা খোলার পরে কই কি ব্যাপার? ডাক দিয়া বলে, নবীজি, ও মার নবী, দয়ার নবী, দেখেন না ঘরের দরজায় কে এসেছে। এবার তাকায়া দেখতেছে যে এই লোকটা আমার নবীর আঘাত করেছিল, এই লোকটা ঘরের দরজায় শরীরটা কাঁপতেছে, চোখ দিয়া পানি দরদর করে পড়তেছে, এই জায়গা থেকে রক্তগুলা টপ টপ করে পড়তেছে। এই মুহূর্তে ওই পাগলা নবীর দিকে তাকায়া রইছে। আমার নবী ডাক দিয়া কয়, এ পাগল, আপনি যে আমার একটু আগে আঘাত করছিলেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি? চিন্তা করছেননি ব্যাপারটা? এবার পাগলা কয়, আরে নবী দিয়ে আমার পুরা পাগল বানায়া ফেলাইব। এটা কেমন নবী রে, নিজে মারি খায়া প্রতিশোধ না নিয়া আমার হাতের খবর নে। এটা কেমন নবী রে, আমার হাতের খবর নে। এই পাগলার কলিজাটা তার তার করে উঠছে। ডাক দিয়ে কই, নবীজি, ও মায়ার নবী, ও আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। আপনি যে আল্লাহর দোস্ত, আগে আমি জানতাম না। জানলে আমি কোনদিনও জানলে আপনাই দুঃখ দিতাম না। আগে জানলে তোমার দুঃখ দিতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা কর না আল্লাহু আকবার। আমার নবীর কাছে ওই লোকটা ডাক দিয়ে, নবী গো, আপনার আমি মারছি, ঘুমাইতে পারি না, আমার হাত চলে না, পা চলে না, আমি এমন ভুল করছি, আমি হাতটারে দুনিয়াত রাখার প্রয়োজন মনে করি নাই, আমি হাতটা কাইটা ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ কইরা দেন। আর আপনার প্রতি আমি এত দিবানা হয়ে গেছি, আপনার প্রতি আমার দিল, আমার মন এমন ভাবে কুরবান, আপনি মেহেরবানি করে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব ওই লোকটারে কালিমা পড়ে মুসলমান বানাইলো। এবার পাগলা ডাক দিয়ে কই, নবী গো, আমি এখন মুসলমান, আমি যাইতেছি জঙ্গলার ভিতরে, আমার আন্ডারে অনেকগুলা মানুষ কর্মচারী কাজ করে, আজকে থেকে আমার দাওয়াত হবে কালিমার দাওয়াত, নবীর মহব্বতের দাওয়াত, নবীর মহব্বতের দাওয়াত, নবীর মহব্বতের দাওয়াত। আমার বিধাই দেন, আমি চলে যাই দাওয়াত লইয়া। আমার নবী বলে, পাগলা দাঁড়াও, তুমি তোমার আন্ডারে আমি যখন গিয়া কাজ করছিলাম, বালতি দিয়া পানি তুলছিলাম, তখন তুমি কি ছিলা? কই খ্রিস্টান। যখন তোমার হাতটা কাটছিলা তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটতে আমার বাড়িতে আসছিলা তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান। কই এখন তুমি কি? কই আমি এখন মুসলমান। মুসলমান হইয়া মুস্তাফার দরবারে আইসা কাটা হাত লইয়া ফেরত যাইবা, এটা নবীর দরবারের শোভা পায় না। আরে আমার কাছে হাতটা দে।
আমার নবীজির হাত মুবারকে ওর কাটা ফুরা হাতটারে লইয়া কেন তাহিরি নবী নবী করে, বদরুল আমিন রিজভী হুজুর কেবলা কাবা কেন নবী নবী করে, আমরা কেন নবীর জন্য দেওয়ানা হয়ে যাই? আমরা জানি আমার নবীর জাত এবং সিফতের সঙ্গে পৃথিবীর কারোর তুলনা হয় না। কথা বলেন না বাজান, ঠিক না বেঠে? আমার নবী ডাক দিয়ে পাগল দে দে তোর কাটা হাতটা আমার কাছে দে। এবার কাটা হাতটা নবীর কাছে দিল। হায় রে, আমার নবীর থুতু মুবারকটা অঙ্গুলি মুবারকের মধ্যে লইয়া কাটা জায়গার মধ্যে এমনি ঘুরাইয়া ঘুরাইয়া সুপার গুলুর মতন লাগাইয়া এমন ভাবে কাটা হাতটারে ঠেলা দিয়া লাগাইয়া দিছে, টাস করে লাগিয়া গেছে, একটা দাগও নাই। আমার নবী বলে ও ভাগা তোমার হাতটা এখন কেমন? ডাক দিয়া কই নবী গো পাগল কিরে বানাইছেন। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বল তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি যার গলাই রে রুগবা নাই থাকি না রে, বল ওই মাটি যার গলাই রে রুগবা নাই থাকে না রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানাইয়াছেন রব্বানা, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। এই যুবকরা পাগল হয়ে যাও, ভালো লাগার জায়গা মদিনা, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, বলে না আহা ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মাদিনা শরীফে নূরের খাজিনা, মাদিনা শরীফে
নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নবীর থুতু মোবারক কি আমাদের মতো না? ওই যে আজ থেকে প্রায় 15 বছর আগে গজলটা গাইছিলাম, এই গজলটা মনে পড়ে গেছে গা, আর মনে করে না ভিউ বলতেছি তো, ওই তো নেই একটা জিকির টান দিতাম ইনশাল্লাহ। তা আপনারা কি মনে করেন যে আমি 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে 3 ঘন্টার ওয়াজ করে নিয়েছি? আপনার কি মনে হয় না এখনো? মূল মেসেজ দিয়া দিছি, কথা কোন ঠিক না বেটি? আরে গড়ির কাটার ভাল চাই না, দেখবা মূল কথা কি কইছি, কথা কোন ঠিক না বেটি? আরে গড়ির কাটার ভাল চা বাঙালি। নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। আরে আমার ফুলাভান্ডি কই, ফুলাভান্ডি কই, ফুলাভান্ডি ফুলাভান্ডি করে এই হাত দিলে ঠিক কি না বল? হাত নাড়াইলে বলতে হবে আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাইদা সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একজন নূরের নবী টুহাই হাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়, ঠিক না? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে জোরে বলো। যারা বলবেন নবীর মেরাজ স্বপ্নে, এরাই হলো ইসরাইলের দালাল। আমার নবী শরীর মুবারকে মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন। রাসূল বলেন আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধের মধ্যে রেখেছেন, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। সেই নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কিছু গোপন থাকতে পারে? বুঝে না। আরে এটা কি তাবার পারতাম না, পারতাম না, পারতাম না। আস্তে শুনেন, ওই তো ওই তো ওই তো ওই। আচ্ছা, কে কে আখিরি মোনাজাত না কইরা কেটে কেটে যাবেন গা? হাত তুলেন। এই উঠ, এই উঠ। ও জুসে 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 থাক, তাহলে মাফ করে দে। তাহলে আমরা সবাই আখিরি মোনাজাত করে যাবো। জিকিরের আগে আমারে 5 মিনিট সময় দিতে দিবেন নি? ইনশাআল্লাহ। নগদ না বাকি রে? না একটা কো কথা নাম সময় নেই বাকি। হ্যাঁ নগদি বালা বাকিটা কিন্তু দেয় না মানুষে, বাদ দেয়। বাজান আপনার কাছে কিছু সাবধান কইয়া দিলাম ফুলাফান, ভালোবাসি বলতে বলে এই না যে কষ্ট দিবা, ভালোবাসি বন্ধু, দাগা দিও না। কি দিও না? দাগা দিও না, দাগা দিও না। মারহাবা গন বাজান, দিতে পারতাম না, সময় নেই। বাজান আপনার কাছে একটা অনুরোধ আছে আমার কাছে। আমার এই পুরা প্যান্ডেলটা করতে কত লাগছে রে বাবা? প্যান্ডেলটা করতে কত লাগছে রে? তুমি বাদ দে না, শুধু প্যান্ডেলটা
প্যান্ডেলটা বেশি হইলে 25,000 টাকা হইব। আর ধরেন না 50,000, অসুবিধা কি? আমরা কোনো ফালাই নেবার নাকি? তা কেউ না দিলে আমরা দিয়ে দিন, সমস্যা কি? কারণ একটা লোক কোন হুজুর, এই এই গেঞ্জি দেখছি কিন্তু তোমার সালা গেলে বুঝালেছি, একটা লোক কবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই প্যান্ডেলটা আমি দিয়া দিব, এমন একটা মার সন্তান আসেননি? টিয়া বেশি হইলে 40,000 টাকা লাগবো, আর নিচে 50,000 টাকা লাগবে। ও ফ্রেন্ড না, কিছু কিছু পাগল আছে মাহফিলে আসে, এরা কিন্তু এরা অত্যন্ত দানবীর। এমন একটা লোক আসেননি হুজুর আমি প্যান্ডেলটা দিয়া দিব আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য? একটা লোক হাত তোলেন তো দেখি। আচ্ছা, চেয়ারম্যান সাহেব তো এলাকার প্রতিনিধি, উনি বুঝেন হাকিকতটা কিটা। তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, মোট পাক পাঞ্জাতরের মহব্বতে 5 জন লোক চাবো বিসমিল্লাহির রহমানির রহিম। একজন লোক কোন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ 10,000 টাকা দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামটা বল। আমার ভাই 10,000 জনাব আর রাখেন না, তোর পোশাক করে রাখছো তাজউদ্দিন তাজ ভাই, 9 নং নিজামপুর ইউনিয়ন পরিষদে মান্যবর বারবার নির্বাচিত চেয়ারম্যান, তিনি দিবেন 10,000 টাকা। তাহির কি মুগ্ধা কর লাগে? এর লাগি তেহারা জলে কথা কন ঠিক না বেটি? আমরা তাজ ভাই দিছে 10,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, বারবার কবুল করেন, আমিন কন। দোয়া করে 13 বছর আগে করে দিয়ে গেছি, ঠিক নি কথা না? মারহাবা জোরে কন। এখন আরেকজন আসেন, হুজুর আমিও দিব 10,000 টাকা। এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, দেন 10,000 টাকা এই প্যান্ডেলটা বাবদ, জান্নাতের সামিয়ানা। এটার উসিলে এমন আছে আল্লাহ পাক আপনাকে আরো সে নিচে ছায়া দিতে পারে। আর একটা লোক দেন 10,000 টাকা, কে দিবেন? হুজুর বৈশা দিচ্ছে, এটা আমার আদবের খেলা, দেন একটা লোক দেন। আর যারা নগদ দিবেন আপনার টাকাটা রেডি রাখেন, মানুষ আইতেছে দিয়া দিয়েন। এ যান কিছু ফুলাপান যান, নগদটা নিয়ে আসবেন। আর একটা লোক দেন, হুজুর আমি দিব 10,000 টাকা। আর একটা লোক দিবেন 10,000 টাকা, একটা লোক। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। আর একটা লোক দেন 10,000 টাকা মাহফিলের প্যান্ডেল বাবদ, কে দিবেন? হাত তোলেন। বাজার টেহা না দিলে আমি জরুরি নিতে পারতাম না, এটা মনের ব্যাপার। একজন দেন, শুধু একজন 10,000 টাকা। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। কে দিবেন 10,000? নাই? নাম কি বাবা? আজকের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, বিশিষ্ট মুরব্বী, নামের ধরে মুরব্বী লেগেছে, বয়স তো বাজান 1,000 38-32 বছর বাজান। যাক, কি করবেন, মানুষে যখন আল্লাহ বরকত দিছে আর কি, আল্লাহ বরকত দিছে। আব্দুল হান্নান সাহেব বিশিষ্ট মুরব্বী, তিনি দিলেন 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাপের গুনাহ মাফ করেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আমিন কর না কা? কত পাইছি? 20,000। আর 10,000 টাকা যদি দেন আমি নিতাম না। একজন লোক বলবেন, হুজুর আমি পাক পাঞ্জাতের মহব্বতে আগামী বছরে এই মাহফিলের প্যান্ডেল বাবদ দিব 5,000 টাকা। 5,000 টাকা কে দিবেন? হাত তোলেন। পাক পাঞ্জাতের মহব্বত দিলাম, কে দিবেন? একটা লোক 5,000 টাকা। নাম কি? ও আচ্ছা, নুরুল হক তালুকদার সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি মনে হয় না? নুরুল হক তালুকদার সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর না কা? আরেকজন দেন, হুজুর আমি দিব 5,000 টাকা, 30,000 মিলাই 5,000 দিয়া। তাজুল ইসলাম 5,000। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম প্রবাসী 5,000 টাকা। জোরে কন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। আরেকজন দেন 5,000, মোট 5 জন তো। আরেকজন দেন 5,000 টাকা, 3জন পাইছি মনে 5,000 টাকা নাকি? 2জন পাইছি। 30,000 হয়েছে তো? আচ্ছা, আরেকজন দেন, হুজুর আমি দেবো 5,000 টাকা। ওইও চেয়ারে যারা বই রয়েছেন, যারা মাঝখানে আছে, বিদেশ থেকে আইছেন, টিয়াটো কামাইছেন, এই 5,000 টাকা দিবেন 1 বছর পরে। আরে আল্লাহ যদি রহমত করে 1 বছর ভিতরে আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারে, রিজিকের দরজা তালা খুলতে পারে, হয়তো সন্তান দিয়ে খুলবে, নাইলে আপনার জীবন দিয়ে খুলবে। আরেকজন লোক দেন 5,000 টাকা।
আর কেডা? জি আমাদের ফকির আমাদের হুজুরের ও নকিব, নকিব নকিব গো। জি এ নকিব কত? 5,000 টাকা বলেন মারহাবা গো। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জবানটা খুলে গেন আমিন। রকিবুল সুলতান রেজা রকিব, সুলতান রেজা রকিব দিল 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন আমিন কন। আমিন আর জোরে আমিন। আমিন। কত হইছে ভাই? 35,000। 35,000। আর একজন 5 দিয়া 40 মিলাই দিবেন, আর আমার দরকার নাই। একজন দেন হুজুর 5,000 টাকা। কে? আর একজন দেন 5,000 টাকা। হ্যাঁ, কোন সময় তুমি ছিলাম তো? এই আপনার কাছে নগদ দিবেন, যে যা পারেন তা দিয়া যাবেন, কেউ বাদ দিয়েন না। বাদাম খাইলে নিলে খাইয়েন না, মোবাইলে ঢুকাইলে নিলে 100 টাকা ঢুকাইন না, না ঢুকে মাহফিলে দিয়া যান, এটা কাজে লাগবে, মিজানের পাল্লায় কথা বলবে। আর একটা লোক দেন 5,000 টাকা, আর একটা লোক আমি 40,000 টাকা মিলাই দিয়া যাই। কে? আর একটা লোক দেন 5,000। কেডা? সমীর হোসেন নগদ। টেহাকো জিকির কর, টেহাকো একটু জিকির হইতো না ইনশাল্লাহ। তাহলে টাকা দিতে আইনি কিছু, পকেটে হাত দেয়া লাও, খাপ দিয়া রেডি করুন। যে যা পারেন তা দেন, যে যা পারেন দেন দেন। দেন, সবাই দিবেন, জিকিরের তালে তালে দিবেন। একটু জিকির হবে তো ইনশাল্লাহ। এটা মহব্বতে জিকিরি করেন আল্লাহ 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 আল্লাহ। এই যে আমরা বাঙালি যে অভ্যাসটা, এতক্ষণ ওয়াজ করছি, ঠেললে একটা লোক লড়েও না। যেই মাত্র টাকাটা চাইছি, এই মাত্র একটা জায়গা। এটা কি সিস্টেম? এটা কোনো সিস্টেম না। এই প্লিজ, এই বসো বসো। মোহাম্মদ বাসির নিজামপুর, মোহাম্মদ বাসির নিজামপুর দিলে 2,000 টাকা। যখন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন।